আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় অধ্যায়ের অনুশীলনী সমস্যাগুলো। আশা করি 7 নাম্বার কোশ্চেনটি আজকে দেখে নাও। বলছে নিচের দশমিক ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করতে বলছে। আসো আমরা 1 নাম্বার কোশ্চেনটির লসাগু নির্ণয় করি। তোমরা ক্লিয়ারলি বুঝবে, যদি না বুঝো অবশ্যই কমেন্টস করবে। দিয়ে দেওয়া আছে এই 0.2 আর একটা দেওয়া আছে এই 0.3 মানে 0.3 এর লসাগু নির্ণয় করতে বলছে। এই ভগ্নাংশগুলো আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। তাহলে এখানে দেখো এই ভগ্নাংশগুলো আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। শুরুতে লিখে ফেলবে এই ভগ্নাংশগুলো এই ভগ্নাংশগুলো দুইটা আছে, আমরা এই ভগ্নাংশ দুইটি আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। ভগ্নাংশগুলো আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করি, এই পূর্ণ সংখ্যায় রূপান্তর করি। দেখো এই রূপান্তর করলে কি হয়, আমরা ভগ্নাংশগুলো আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। তাহলে পূর্ণ সংখ্যায় রূপান্তর করলে আছে এখানে কত, একটি ভগ্নাংশ হচ্ছে এই 0.2, তাকে যদি পূর্ণ সংখ্যা নেই আমি এটাকে লিখবো এই নিচে দেখো দশমিকের জন্য 1, তার কয় সংখ্যা আছে, এক অঙ্ক আছে, এক অঙ্কের জন্য 0, আর উপরে হয়ে যাবে এটা এই 2। এভাবে আমরা নির্ণয় করি, অথবা নিচে আমরা উদ্ভবকে 10 দ্বারা গুণ করলেও হয়ে যায়। এটি একটি হলো। আবারটা হচ্ছে তোমার এই 0.3 বা 0.3, তাকে আমরা সলভ করব এই দশমিকের জন্য এখানে 1 আর এক অঙ্কের জন্য 0, তাহলে উপরে দশমিক ছাড়া সংখ্যাটি চলে আসলো 3। এভাবে আমরা দশমিক ছাড়া সংখ্যা করতে পারি। তাহলে এখানে তাহলে ভগ্নাংশ দ্বয়, তাহলে আমি এখানে লিখে ফেলবা এই ভগ্নাংশ দ্বয়। দেখো এই ভগ্নাংশ দ্বয় তাহলে কি হচ্ছে, একটা হচ্ছে এই 2 মানে 10/2, আর একটি হচ্ছে এই 10/3, এই দুটি আমরা পেলাম। এখন আমরা কি করব, আমরা এগুলো লসাগু নির্ণয় করতে বলছে, এর জন্য আমরা 2 এবং 3 হরের লসাগু নির্ণয় করব। দেখো এগুলো তো সমান হয়ে গেছে, আমরা হরগুলো সেম, তাহলে আমরা লবের লসাগু নির্ণয় করব। লব, এখানে লব, এখানে লব, এই লব হচ্ছে কত, এখানে এই 2 3 এদের লসাগু, লব 2 3 এদের লসাগু। দেখো লসাগু কত হবে, এই লসাগু তোমরা তো জানোই, লসাগু হচ্ছে আমরা এই 2 ইন্টু 3, মানে আমরা লিখতে পারি কত, এই 2 ইন্টু 3, যেহেতু অন্য কেউ নেই তাহলে হচ্ছে 12। তাহলে সুতরাং আমার লসাগু হবে, সুতরাং এই হচ্ছে দশমিক ভগ্নাংশ লসাগু। আমরা কি বলছি, ভগ্নাংশগুলো লসাগু নির্ণয় করতে বলছিল। দেখো দশমিক ভগ্নাংশ লসাগু নির্ণয় করি। সুতরাং দশমিক ভগ্নাংশ লসাগু, এই দশমিক ভগ্নাংশ লসাগু, এই দশমিক ভগ্নাংশের লসাগু, দেখি লসাগুটা কত হয়। এই লসাগু এটা হচ্ছে উপরে থাকবে এই 6, আমার এখানে ছিল 10, দেখো 10 সবগুলো 10 ছিল সেম সংখ্যা, তাহলে সেম। তারপর এটাকে আমরা কাজ করব কি, এটাকে আমরা দশমিকে নিয়ে নেব। তো দশমিকে দুইভাবে নেওয়া যায়, ভাগ করে নেওয়া যায়, আবার আগের মতোই নেওয়া যায়। দেখো এই নিচের এক, নিচে 10 আছে, তার দশমিকের জন্য হবে 0.6। সরাসরি আমরা লিখতে পারি, অথবা তোমার যদি মনে হয় না আমরা এইভাবে সলভ করব না, আমরা আমাদের মতো করে সলভ করব। কেমন, তাহলে পাশে ভাগ করে দেখাচ্ছি, ভাগ করে দেখাচ্ছি। এটা হচ্ছে এখানে কত, এই 10, এখানে হচ্ছে 6, তাহলে এখানে 6 চলে আসলে আমরা লিখতে পারি কত বলতো, এই যেহেতু 10 দিয়ে ভাগ যায় না তাই আমরা এই 0 দিলাম, 0 পর আমার দশমিক চলে আসলো। তাহলে এই 0 দিলে আসলে এখানে একটা 0 দিতে পারি। কত হচ্ছে বলতো, এই 6 10 60, 60 বিয়োগ করলে হয় 0। তাহলে আমার এখানে মানটা 0.6 বা 0.6, এটাই আনসার। আশা করি তোমরা এই 1 নাম্বার কোশ্চেনটি সবাই খুব সহজেই বুঝছো, এটা না বোঝার তেমন কিছুই নেই। তারপরেও যদি কেউ মনে করো বুঝেনি বা বুঝতে পারোনি, তাহলে আমি আবার পুনরায় রিভিউ করব, আমাকে জানাবে। এবার দেখো 1 এবং 0.5, 2 নাম্বারটা একটু সহজ, একটু মানে একটু বেশি সহজ। আমরা 2 নাম্বার কোশ্চেনটা এখন সলভ করব। যদি কেউ না বোঝো অবশ্যই কমেন্টস করবে। দেখো তাহলে আমরা আবার রিভিউ করব। 1 কত,
এই 0.5 এর লসাগু। তাহলে আমরা আগের মতো এই কাজ করব। এই যেহেতু এর কাছে পূর্ণ সংখ্যা, তাহলে আমরা এইটাকে দশমিক আছে, দশমিকগুলোকে আমরা আগের মতো কথা লিখে ফেলবা। কি বলতো, এই ভগ্নাংশগুলোকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করি। এখানে এই 0.5 এটা তো পূর্ণ সংখ্যায় আছে, লিখবা। এই এখানে কত আছে, 0.5 মানে 0.5 কে আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। আমরা আবারও বলি, তাকে আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। পূর্ণ সংখ্যা আমরা রূপান্তর করব। পূর্ণ রূপান্তর করলে কি হয় দেখো, এই যে মানটা আছে এখানে দেখো, এই দশমিক আছে, দশমিকের জন্য 1, তার এক অঙ্কটা 0, এটা হয় 5। তাহলে এটা আমরা লিখতেই পারি। তা দেখো, তার পূর্ণ সংখ্যা রূপান্তর করলে এটা হয়। তাহলে আমার এটা কত, 10/5। এখন লব লব তো উপরে 1। এখন ঠিক আগের মতো লিখবা, এই 1 ও 5 এর লসাগু। 1 আর 5 এর লসাগু তো জানোই তোমরা কত। তাহলে সুতরাং আমরা যেটা বলি, অর্থাৎ এখানে দশমিক ভগ্নাংশের লসাগু। তাহলে আমরা এই দশমিক এই ভগ্নাংশের লসাগুটা আমরা নির্ণয় করতে পারি। এখানে 1 দেওয়া বা 10 দেওয়া একই কথা, কোনো প্রবলেম নাই। এটাও যদি আগের মতো নিয়ে আসি, এক কথায় 10 হয়ে যায়, তাহলে এখানে আমরা কি বলতে পারি, এখানে 10 এবং 5 যেটা আছে, দেখো এই 1, এটাকে আমরা পূর্ণসংখ্যায় রূপান্তর করছি, তাকে 10 দ্বারা। ঠিক 1 কেও যদি আমরা আমাদের 1 এর কেও সেভাবে আমরা করতে পারি। এখন 1 এর জন্য আমরা 1/10 এই আকৃতিতে দিতে পারি, কোনো প্রবলেম নেই, কারণ 10/10। তাহলে এই 1 কে আমরা সলভ করে ফেলি। 1 এবং 5 এর লসাগু হচ্ছে 1, বা এটা সলভ করব, 1 এবং যেটা আছে লসাগু হয় আমার এখানে ধরো 10। তাহলে আমরা এই দেখো, এই যে অংশটা 1 কে আমরা দশমিকে, যেটা যেহেতু দশমিক থেকে পূর্ণ সংখ্যা ভগ্নাংশকে নিয়ে নিছি, তাহলে এবং এইটা ভগ্নাংশ নিয়ে নেই। তাহলে এখানে এই এত পূর্ণ রূপান্তর করি, আর আমরা যদি 1 কে রূপান্তর করি, তাহলে 1 তার নিচে যদি 10 দেই, তাহলে 10 দিলে কিন্তু এটা হয়ে যাচ্ছে। কাটা গেলে এটা মান হয় 1। তাহলে আমরা এখানে এই 10 এবং 5 এর লসাগু হবে, এখানে হবে 10। তাহলে 10 এবং 5 এর লসাগু হবে 10। তাহলে আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর যেটা করব, ঠিক সেম টু সেম আমরা আগের অঙ্কটা যেভাবে করেছি, এখানে 1 এবং 6 10 এ 10। সুতরাং আমরা বলতে পারি মূলত লসাগু, দশমিক ভগ্নাংশের লসাগু, এই দশমিক এই ভগ্নাংশের লসাগু, ভগ্নাংশের লসাগু হবে আমার এখানে ছিল 10, আর নিচে তো থাকবে 10, মানে হচ্ছে 1 কাট। একটা সিম্পলি বিষয়, চাইলে তোমরা এইভাবে সলভ করতে পারো, অথবা তোমাদের মতো করে তোমরাও তা ইচ্ছা মতো সলভ করতে পারো। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপর যদি কারো প্রবলেম হয়, সলভ করবে, আরেকবার আলোচনা করে নেব। 1 ও 5 এর পূর্ণ সংখ্যা রূপান্তর করে, এটা তো জানোই পূর্ণ সংখ্যা আছে, ঠিক সেম টু সেম এটার মতো করে ফেলবে। এবার আসো 3 নাম্বার কোশ্চেনটি আমরা একবার দেখে নিচ্ছি। 3 নাম্বার কোশ্চেনটা দেখো। 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে এখানে এই 3 এবং 0.5। তাহলে আগের মতো আমরা রূপান্তর করব 0 এবং 3। কাজটা আসো আমরা একবার সলভ করি। শিক্ষার্থীরা, এবার 3 নাম্বার কোশ্চেনটি তোমরা দেখতে পারতেছো, এটা হচ্ছে 3 নাম্বার কোশ্চেনটা যেটা আছে, এটা হচ্ছে তোমার 3, আর একটা হচ্ছে তোমার দেওয়া আছে কত, দেওয়া আছে এই 1.25। এই 1.25 তার লসাগু করতে হবে। দেখো 3 এবং 1.25, তাকে আমরা সমাধান করবো, লসাগু করব। লসাগু করার জন্য তাকে আমরা কি করব, সমহর বিশিষ্ট সাধারণ ভগ্নাংশে পরিণত করব। তাহলে তাকে আমরা কি বলবো, সমহর বিশিষ্ট, তাকে আমরা এই সমহর বিশিষ্ট সাধারণ ভগ্নাংশে পরিণত করব। তাকে এই সমহর বিশিষ্ট সাধারণ ভগ্নাংশে পরিণত করব। সমহর বিশিষ্ট ভগ্নাংশে যদি আমি পরিবর্তন করতে চাই, এই ভগ্নাংশে পরিবর্তন করব, এই সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। এই রূপান্তর করি। রূপান্তর করলে কি হয়, ধরো 3 আছে, 3 কে আমরা লিখতে পারি এই 3, এই 3 কে আমরা লিখতে পারি এখানে, এই যে এখানে দেখো দশমিকের পর 2 সংখ্যা, তাই এইটা আমরা সেম কাজটা করব।
এই আমরা লিখতে পারি এই 3/1। দেখো এখানে কিন্তু এই দশমিকের 2 অঙ্ক, এই কারণে আমরা তাকে এই এমনভাবে সলভ করব যেন দশমিক পর হয়, 2 অঙ্ক হয়। তারপর এটা লিখতে পারি কত, 100 দ্বারা যদি উভয়কে গুণ করি হয় 300, এটা হচ্ছে আমার 100। এবং এই 1.25 এটাকে আমরা লিখতে পারি, এই দেখো এই দশমিকের জন্য 1, তারপর হচ্ছে 2 অঙ্ক, এই দুইটা শূন্য দেই, এটা হচ্ছে 125। আশা করি এটা বুঝছো, এই 125। এবার এখন লব কত বলতো, আমার 125 ও 300। 125 ও 300 আমি এবার লিখতে পারি 125 ও 300, এত এর লসাগু। তাহলে এত এর লসাগু কি হবে, এত লসাগু হবে আমরা যেটা জানি, এটা আমরা সরাসরি নির্ণয় করতে পারবো 1500। তোমরা তাও চাইলে রাফ করতে পারো, রাফ করলে হয়, তাহলে এটার মান তোমরা পারবে। তাহলে লসাগু হচ্ছে আমার সমান সমান 1500। এখন তোমরা যদি বলো না স্যার আমাকে একটু বুঝিয়ে দেন কি করে লসাগুটা হলো, তাহলে আমরা এখানে একটু পাশে তোমাদের সাইড নোট ব্যবহার করি। দেখো দেওয়া আছে এখানে 300, এই 300, আর এখানে দেওয়া আছে 125। 300 এবং 125 এর লসাগুটাতে আমি প্রথমে এখানে এই দেই, মনে করো 25 দিয়ে দেই। 25 দিলে যত বড় দেওয়া যায় আর কি। এটাকে ভাগ করবা, 300-কে 25 দ্বারা ভাগ করবা। 300-কে 25 দ্বারা ভাগ করলে কি হয় তোমরা জানো, তোমরা 300-কে তোমরা ভাগ করো 25 দ্বারা। এই 300-কে ভাগ করবা তোমরা এই 25 দ্বারা যদি ভাগ করো, এটা হবে 12। এটা হবে 12, আর 5 25 125। এটা আর যায় না, তাহলে তোমরা 25 × 12 × 5 গুণ করবা। এই 25 × 12 × 5 গুণ করলে মান হবে 1500। এই 1500 আশা করি তোমরা বুঝছো, লসাগু 1500। লসাগু নির্ণয় করার পর এটা হয়ে গেল 3 এবং 3.5 লসাগু। সুতরাং আমার ছিল কত, দেখো ভগ্নাংশটি ছিল আমার 3 আমার 3 ও 1.25। সরি, এটা 3 হবে না, এটা 3 ও 1.25, এটা আমি লিখে ফেলি। 3 ও 1.25 এর লসাগু, এত এর লসাগু, এত এর লসাগু কত হবে, এত এর লসাগু এখানে ইকুয়াল দিলাম। দেখো আমার এই যে নিচে যে মানটা হবে, এটা তো সমহর বিশিষ্ট 100, সমহর অর্থাৎ সেম, তাই এখানে 100 এর উপর হচ্ছে তার 1500। 1500 এবার যদি এটাকে আমরা সলভ করি, এই কাটাকাটি করি, এই দুই অঙ্ক কাটা যায়, আছে কত 15। উত্তর হবে 15। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা করব লাস্টের অঙ্কটি। আশা করি এটা আরো সহজে বুঝবে যদি 4 নাম্বারটি। আমার এখানে অঙ্ক আছে টোটাল, এই যে 7 নম্বরের অঙ্ক আছে 6টি। আমরা 4 নাম্বার কোশ্চেনটি সলভ করব। তোমরা আমাদের সাথে থাকবে, যদি না বুঝো অবশ্যই কমেন্টস করবে। আমরা চেষ্টা করব খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। 4 নাম্বার দেওয়া আছে এই 0.2 দেওয়া আছে, আরেকটা এই 0.004 এর লসাগু। তাহলে আমরা যে কাজটা করব, এই দশমিক ভগ্নাংশগুলিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। এই দশমিক ভগ্নাংশগুলোকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর তাহলে লিখে ফেলি, এই দশমিক ভগ্নাংশকে এই সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। এই সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব, ভগ্নাংশে রূপান্তর করব বা পরিণত করব, রূপান্তর করি। তাই সমহর বিশিষ্ট রূপান্তর করতে গেলে এখন দেখো, এখন দশমিকের পর কয় অঙ্ক আছে, 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক। এই কোশ্চেনটা কিন্তু মাস্ট পেনিটেড, দেখতে হবে কয় অঙ্ক আছে, 3 অঙ্ক। তাহলে এই যে মানটা দিয়ে দেওয়া আছে 0.2, তাকে আমরা সলভ করতে পারি কিভাবে, দেখো তাকে লিখতে পারি এই 0.2 যেটা ছিল, এইটাকে আমরা দশমিক প্রথমে তুলে ফেলবো। তাহলে দেখো এই দশমিক তুলতে হলে এই দশমিকের জন্য 1 অঙ্ক একটা শূন্য,
পুরো 2 দশমিক তুলে ফেললাম। এবার এটাকে এটাতে নিতে হবে। দেখো আমার দশমিকের পর 1, 2, 3, 4 অঙ্ক আছে। তখন এটাকে আমরা এমনভাবে সলভ করতে হবে যেন উভয়পক্ষে 100 দ্বারা গুণ দিতে হবে। দেখো দশমিকের পর 4 অঙ্ক, 3 অঙ্ক, দশমিকের পর 1, এরপরে 3 অঙ্ক। মানে 1 দিয়ে 1, 2, 3 টা শূন্য। তাহলে একে 120 গুণ করছি, তাহলে এখানে এই 2 রইল, তাকে আমরা 100 দ্বারা গুণ করলাম আর কি। 10 × 100 1000 হয়ে গেল। আলটিমেটলি মানটা এখানে হলো এই 200, এখানে হচ্ছে আমার মানটা কত 1000। আবার আমার কত ছিল এই 0.004, এইটাকে যদি সলভ করি, দেখো এটা যদি সলভ করি এই দশমিকের জন্য 1, তারপরে 1, 2, 3, আছে তোমার এই 4, সরাসরি 4 চলে গেল, দশমিক চলে গেল। তাহলে আমার ভগ্নাংশ পেলাম 2টা। এবার আমরা লিখি এই এখানে লব, লব কত 2টা ভগ্নাংশ পেলাম। লব এখানে লব, এখানে লব, দেখো ভগ্নাংশের এই লব পেলাম 2টা। একটা লব হচ্ছে তোমার 4 আর একটা লব হচ্ছে এই 200। এত এর লসাগু, এত লসাগু কত হয় দেখো, এত লসাগু আমরা জানি, আমরা সাধারণত 200ই হয়, কারণ এটাকে ভাগ করলে এটা মিলে যাবে। তাই সুতরাং আমরা লিখতে পারি এত এবং এত লসাগু। কত মান ছিল 0.2 টু 0.004 এর লসাগু। লসাগু কত হবে দেখো, আমার এই যে ভগ্নাংশটা ছিল এখানে আমার লব ছিল 200, লসাগু ছিল 200, আর নিচে সমহর বিশিষ্ট হচ্ছে 1000, 1, 2, 3। যদি কাটাকাটি করি, এখানে এই 2 কাটা, এখানে থাকতেছে আমার এই 2/10, তাকে যদি আমি দশমিকে নেই, এটা হচ্ছে 0.2। এটাই আমার অ্যান্সার, কারণ আমরা এইভাবেই সলভ করতে হবে। আশা করি তোমরা এই অংশটা মোটামুটি বুঝছো, মোটামুটি না ভালোই বোঝার কথা। তারপরে যদি তুমি না বুঝে থাকো কমেন্টস করবে, আমরা চেষ্টা করব আবার বোঝানোর জন্য। তো শিক্ষার্থীরা 4টি অঙ্ক বুঝছো, আর রইল বাকি 2টি। শিক্ষার্থীরা এবার আমরা 4 নম্বর কোশ্চেন, আমাদের 5 নম্বর কোশ্চেনের সমাধান করব। 5 নম্বর কোশ্চেনটি তোমরা জানো, 5 নম্বর কোশ্চেনটি দিয়ে দেওয়া আছে তোমার, এটা হচ্ছে এই 1.22 ভগ্নাংশ দেওয়া আছে 0.18। আশা করি এই দুটি কোশ্চেন তোমরা বুঝছো। এখন দশমিক ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট, এখানে এই দশমিক ভগ্নাংশকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে নিয়ে নেব। মোহর বিশিষ্ট ভগ্নাংশে নিয়ে নেব। মোহর বিশিষ্ট এই ভগ্নাংশে রূপান্তর করব। যদি সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কি হয়, তাহলে এখানে দিয়ে দেওয়া আছে ধরো 1.2, তাকে আমরা যদি রূপান্তর করি তাহলে দেখো এই দশমিকের জন্য আছে 1, এখানে একটা শূন্য, তাহলে এটা কত হচ্ছে, দশমিক উঠে যাবে, এটা হচ্ছে 12। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এবং এমন দেখো এখানে দশমিকের পরে 1 অঙ্ক 2 অঙ্ক আছে, তাই আমি এখানে এই 12 হলে হবে না, এটাকে এখানে এটাকে 2 অঙ্ক করতে হবে, মানে 1-এর পর 2টা শূন্য, তাই এখানেও দিতে হবে 120। তাহলে এটা বুঝেই ফেলেছো। আশা করি এটা খুব কঠিন কিছু না। এবং একটা দেওয়া আছে এই 0.18, তাহলে এইটাকে আমরা এই সমাধান করব। এই দশমিকের জন্য 1, 2 অঙ্ক, এই 2টা শূন্য, সরাসরি 18 লিখতে পারি। আশা করি এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। এখানে লব এই সমহর বিশিষ্ট হয়ে গেল, এখানে লব, এখানে এই লব, লব আমার কত দেওয়া আছে বলতো, এখানে লব দেওয়া আছে, একটা আছে তোমার 120, 120 ও 18 এর লসাগু, 18 এর লসাগু নির্ণয় করতে হবে। লসাগু দেখো এখানে এত লসাগুটা কত হচ্ছে আমরা দেখে নিচ্ছি। লসাগু হচ্ছে তোমার 360। এখন তোমরা এটা লসাগু করবা, লসাগু করতে যদি তোমাদের মনে হয় না প্রবলেম, তাহলে আমি একটু দেখাচ্ছি। লসাগু হলে কত, এই 18 আর 120, এটার জন্য আমরা চাইলে তুমি এই 120 তোমরা যতটুকু সম্ভব তোমরা এটাকে 2 দিয়ে দিলা,
2 দিয়ে দিলে কত হচ্ছে এখন দেখো, 2 দিলে হয় 9, এটা হচ্ছে 60। তারপর এটাকে আমরা আবার 3 দিয়ে যাই, এটাকে আমরা আবার 3 দিয়ে দিতে পারি, 3 দিয়ে 3 তিরিকে 9, এটা হচ্ছে তো 3 20 60। তাহলে আমার এখানে কি কি হয় দেখো তো, এখানে হয় আমাদের হয় 2 গুণন 3 গুণন 3 গুণন 20। তাহলে আলটিমেট গুণ করো, এই 2 গুণন 3 গুণন 3 গুণন 20, তাহলে কত হচ্ছে দেখো 360। তাহলে 360 লসাগু হয়ে গেলে, লব হয়ে গেলে, তাহলে আমার সুতরাং লসাগু, সুতরাং আমরা বলতে পারি এই 1.220.18 এর লসাগু, এর লসাগু। তাহলে এই এত এর লসাগু কত হবে দেখো, এই এত লসাগু হবে আমাদের এখানে দেওয়া ছিল এই 360 এবং সম্ভব করতে আমাকে দেওয়া লাগছে 100। আমরা এটা কাটতে পারি, এই কাটতে পারি, আর এটা থাকলে হয় আমার কত এই 3.6। আশা করি বুঝতে পারছো, এটা নিয়ে কারোর প্রবলেম হওয়ার কথা না। এবং এট লাস্ট আসো এই লাস্টের কোশ্চেনটা হচ্ছে 6 নাম্বার। এটা কোনো সহজে বুঝবে, যদি তোমরা না বোঝো কমেন্টস করবে, তখন আমরা আবার বোঝাবো। এই 0.2 এখানে 3টি দিয়ে দেওয়া আছে, এখানে দেওয়া আছে এই 0.3 এবং আরেকটা দেওয়া আছে তোমার এই 0.4। ঠিক আগের মতোই কি দশমিক সমবিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে এই দশমিক ভগ্নাংশকে আমরা এই দশমিক ভগ্নাংশকে সমহরে রূপান্তর করি, সমহরে রূপান্তর করব। তাহলে রূপান্তর যদি করি তাহলে এটা কত হবে, আছে 0.2, তাকে আমরা লিখতে পারি, এখানে দশমিকের জন্য আছে 102, আরেকটা দেওয়া আছে 0.3। আমরা এটা করতে পারি এই দশমিকের জন্য 1, তারপর এক অঙ্ক 0, তারপর দিতে পারি 3, দশমিকের জন্য 0.4, এর জন্য দিতে পারি এই 1.0 ইন্টু 4। সেটা বুঝতে পারছো? তাহলে এখানে এই লব, এখানে লব কি বলতো, এখানে লব আছে এখানে 2 3 4, এত এর লসাগু। এটা সরাসরি গুণ দিয়ে ফেল হয়ে যাবে, এটা লসাগু দেওয়ার প্রয়োজন নাই। এটা হচ্ছে কত 2 3 গুণ 6, আর তারপর 3 4 হচ্ছে 12। তাহলে সুতরাং আমরা কত এত লসাগু, তারপর লসাগু গুলো হইলে সুতরাং আমরা বলতে পারি, সুতরাং কত এই 0.2 0.3 এবং 0.4 এত এর লসাগু। এত লসাগু কত হবে বলতো, লসাগু হবে, একটা টান দিয়ে দিবা, লসাগু ছিল 12 আর সমহরে ছিল 10, সবকটা ছিল 10। তাহলে যদি ক্যালকুলেশন করি এটা হচ্ছে আমার এই 1.2। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। তো তোমরা সবাই ভালো থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এই 7 নম্বর অঙ্কগুলো ক্লিয়ারলি বোঝার জন্য। যদি না বুঝো কমেন্টস করো, আমি পুনরায় আবার বোঝাবো।